জানো বন্ধুরা, আজ সকাল থেকে মনটা অনেকটাই খুশি। এইদিকে থাল বাসন ধুচ্ছি আর হাতের মধ্যে দিন গুনছি। আর মাত্র কয়েকটা দিন, তারপর ছুটে পালিয়ে যাব। কোথায় যাব বলো তো বন্ধুরা? গ্রামের বাড়িতে। আসলে বাবুর এখন তো ফাইনালি এক্সাম চলছে, এক্সাম শেষ হয়ে গিয়ে হাতে বেশ কয়েকটা দিন পাবো, তখন শান্তি মতো গিয়ে ঘুরে আসতে পারবো বাড়ি থেকে। এমনি দিন গেলে বাবুর জন্য চলে আসতে হয় ছুটে 1-2 দিন থেকে, কিন্তু এবারে বেশ কয়েকটা দিন থেকে আসতে পারবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। সকালের সময়টা এত তাড়াহুড়ো থাকে। এই যে দেখো, বাবু আজকে নিজে নিজেই ড্রেস পরেছে। আমরা দুইজন আজকে অনেকটাই ব্যস্ত। এখানে তোমাদের দাদা ভাই ডিমের অমলেট করছে বাবুর জন্য, আর আমি সবজিটা বসিয়ে ছাদে গেছিলাম, কয়েকটা ভেজা কাপড় ছিল সেগুলো মেলতে। তো বাবু খাওয়া দাওয়া করে চলে গিয়ে আবারও এই যে এক বালতি কাপড় কেচে চলে এসেছি ছাদে মেলতে। বাড়ি যাওয়ার আগে আগে সব ঠান্ডার কাপড় ধুয়ে কেচে তারপর পরিষ্কার করে যাব। আসলে বাড়ি থেকে যখন আসি অনেকটাই গরম পড়ে যায়, তো সে কারণে এখন তো সময় আছে কয়েকটা দিন, চটপট করে যত ঠান্ডার কাপড় আর কি কেচে দিয়ে সব গোছগাছ করে তারপর বাড়িতে যাব। তো এই যে দেখো, ছাদ থেকে এসে বিছনাপত্র সব গোছগাছ করে ঝাড় দিয়ে ঘর মোছামুছি করে স্নান টান করে একবারে এখন ঠাকুর স্নান করাচ্ছি আর কি। তো আবারও বেশ অনেকগুলো কাপড় বেরোলো আর কি। তো খুব আনন্দের সহকারে আর কি কাজগুলো করছি, কারণ কয়েকটা দিন আর হাতে গোনা দিন আর কি যাব বাড়িতে, মাদের বাড়িতে হুলি টুলি সব কাটিয়ে তারপর আসব। সেই আনন্দে আর কি খুব তাড়াতাড়ি করে কাপড় কাচা ধোয়া মোছা কাজগুলো করছি। আসলে আমার বাড়ি যাওয়া প্রায় 1 মাসের কাছাকাছি এখনও হয়নি, মানে হবে আর কি কয়েকটা দিন। তো আমার 1 মাসে 1-2 দিন মানে বাড়িতে গিয়ে 1-2 দিন থেকে ঘুরে আসলেও শান্তি। তো এখানে অনেকটা দিন হয়ে আসছে, যেতে পারছি না বাবুর এই এক্সামের জন্য। তো সেই জন্য মনটা আরও চনমন করছে বাড়িতে যাওয়ার জন্য। এতদিন এখানে আছি, মানে কোনো দিনও এরকম হয়নি কি 2 মাস 3 মাস আমি বাড়িতে যাইনি। আমাকে 1 মাস হয়ে গেলে আর কেউ আটকাতে পারবে না বাড়ি যাওয়ার থেকে আর কি। আমাকে যেতেই হবে, সেই এক বেলার জন্য গেলেও মানে একদিনের জন্য গেলেও আমাকে যেতে হবে আর কি। এই যে এই মানুষটার কাছে অনেক বোকা খায় বাড়ি যাওয়ার জন্য যখন আমি বায়না করি। তো এখানে তোমাদের দাদাভাই বসে বসে টিভি দেখছে আর হচ্ছে মধু খাচ্ছিল। আর আমি ওইদিকে বাবুকে পরিয়ে বালিশ টালিশ সব গোছগাছ করে কাপড় চোপড় আর কি এখন বাবুর আবদারের জন্য আর কি চাউমিন করছে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছি আর কি, চাউমিন যখন করছোই তো একবারেই করো আর কি, মানে 3 জনের জন্যই, রাত্রে আর কিছু রান্না হবে না, মানে কিছু খাবো না। তো বেশি করে আর কি চাউমিন এখন হবে। চাউমিন খেয়ে আজকে আমাদের ডিনার শেষ হবে। আর আজকে ভাত টাত কিছু খাবো না। মাঝে মাঝে আমরা এটা করি, কিন্তু মানে চাউমিন যখন বাবুর জন্য হয় বেশি করে নিয়ে তারপর 3 জনেই খেয়ে নিত। এই যে দেখো, অনেকগুলো চাউমিন হয়েছে আজকে, মানে খেয়ে শেষ করতে পারিনি। ভাবছিলাম কি অনেক খাবো, সেই কারণে তোমার দাদাভাইকে বলছি আরেকটা প্যাকেট দাও। এরকম করতে করতে মানে অনেকগুলোই হয়ে গেছে চাউমিন। লাস্ট পর্যন্ত কিন্তু একটুখানি রেখে দিতে হয়েছিল, খেতে পারিনি। আসলে তোমাদের দাদাভাই চাউমিনটা এত সুন্দর বানায়, শুধু চাউমিন না, চিলি চিকেন, বিরিয়ানি, চাউমিন এগুলো খুব সুন্দর বানায়। মানে ওর হাতের ওই জিনিসগুলো আমি একদম মিস করতে চাই না। ও বানাতে গেলেই বলি কি একটু বেশি করে বানাবা। তো বন্ধুরা, কয়েকটা দিন ছোট ছোট ভিডিও আসবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। আর এইদিকে আমরা 2 জন খেতেই ব্যস্ত। আর ওইদিকে বাবু কি করেছে, চাউমিন খেতে গিয়ে চাউমিনের মধ্যে যে সবজিগুলো আর কি দিয়েছে সেগুলো বাবু খায়নি। এত চালাকি করে ও সামনের দিকে এই যে দেখো এই গ্লাসটা রেখেছে, গ্লাসের পেছনে এই যে দেখো সব সবজিগুলো বেছে বেছে যে নিচে ফেলে দিয়েছে, মানে আমরা যাতে না দেখতে পাই সে কারণে ও বুদ্ধি করে এই গ্লাসটাকে এই যে এইভাবে রেখে দিয়েছে। মানে কি বলবো, সবজি একদমই খেতে চায় না। সবসময় ছেলে যেটা খেতে চায় সেটাই বানিয়ে বানিয়ে খাওয়ায়। কালকে তো টিফিন করে দিয়েছে সুন্দর করে, সকালে কি যেন ওটা ডালিয়া করে দিয়ে যেমনকার টিফিন ঠিক তেমনভাবে ঘুরিয়ে নিয়ে এসছে। আজকে আবার চাউমিন খেতে চাল, আজকে সুন্দর করে চাউমিন করে দিয়েছে। কালকে আবার শিক কাবাব খেতে চেয়েছে, শিক কাবাব বানিয়ে দিয়েছে। তুমি মানে এগুলোই খাবা, আর ভালো জিনিস খাবা না কিছু।